আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি হরিপুর তিস্তা ব্রিজের পাশেই। এটা হচ্ছে পূর্ব দক্ষিণ দিকে। এটা হচ্ছে আমরা ওয়াচ টাওয়ারের উপরে। এটা হচ্ছে কাশফুল রক্ষণাবেক্ষণের জন্য। এখানে অনেক বড় কাশফুল বন, একটা কাশবন আছে, অসম্ভব সুন্দর দেখতে। মানে কল্পনাও করি নাই বাড়ির পাশে এইরকম একটা কাশফুলের বাগান আছে। আমরা তো বিভিন্নখানে ঘুরতে যাই বিভিন্ন রকমভাবে, বাট এখানে এসে যে ফিলটা পাইলাম অন্যখানে ওই রকম ফিল হয় না। নিজের চেনা জানা জায়গা, জন্মভূমি। সাথে আছে রিদওয়ান, যে ছোটো ভাই সাইদুল। মোরা খুবই আনন্দিত, উচ্ছ্বাসিত। কাশফুলের শুভ্র হাসি জানান দেয় শরৎ এসে গেছে। কাশফুলের সৌন্দর্য দোলা দেয় মানুষের মনে। তাই প্রতিনিয়তই শরৎ আসলে মানুষ ছুটে যায় নদীর তীরে চরাঞ্চলে কাশবনে। আমরাও তাদের মতোই চলে এসেছি হরিপুর তিস্তা ব্যারেজ সংলগ্ন কাশবনে। চলুন তাহলে ভিডিওটি দেখা যাক, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমরা বাসা থেকে বের হই গাড়ি নিয়ে, তারপর বাদের রাস্তা ধরে হরিপুর খেয়াঘাট উদ্দেশ্য করে রওনা দেই। এরপর আমরা নির্দিষ্ট স্থানে এসে পৌঁছাই। আমার সাথে আছে সাইদুল এবং রিদওয়ান। অবশেষে আমরা চলে আসলাম কাশবনে। এখানে আসার পর রিদওয়ান অনেক খুশি, ফার্স্ট টাইম আসছে। ও সময় পায় না, অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে বাসায় ব্যস্ত থাকে। আর এখানে এসে আমরা দেখলাম যে কাশফুল রক্ষণাবেক্ষণের জন্য যে টাওয়ারটা ব্যবহার করা হচ্ছে, সেখানে স্থানীয় নাকি দূর থেকে কিছু টুরিস্ট আসছে, মানে কিছু ছেলেপেলে, তারা এখানে আগে থেকেই উপরে উঠে আছে। তো তাদের সাথেও কথা বললাম, কাশবন সম্পর্কে আমরা ধারণা নিলাম। ব্রহ্মপুত্র নদের তীরে কাশফুলের শুভ্রতার প্লাবন, মাঠে মাঠে সবুজের মেলা। এত নীল আর সাদা একত্র সমাবেশ কেবল শরতেই দেখা মেলে এই রূপসী বাংলায়। ব্রহ্মপুত্রের বিশাল বারুচর জুড়ে ফুটে উঠেছে কাশফুল। নদী কাশফুল আর প্রকৃতি যেন মিতালি করেছে। কাশফুলের ঋতু শরৎ এখন প্রকৃতিতে, আর আমরা মেতে উঠেছি শরৎ বন্দনায়। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে গাছের শাখার মতো নদীনালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বর্ষায় নদীর দুই কূল ছেপে পানি ওঠে, সৃষ্টি হয় বন্যার। বন্যা শেষে শরৎকালে নদীর বুকে চর জাগে, আর চরে গজায় কাশফুল, সৃষ্টি হয় কাশবনের। কাশফুলে ছেয়ে যায় নদীর দুই কূল। এই শরতে কাশফুলের খোঁজে দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো পর্যটক, শুধু কাশফুলে ছবি ওঠার জন্য, ঘোরার জন্য। প্রিয়জন বা পরিবারকে নিয়েই সবাই ঘুরতে আসে। আমরাও এসেছি তাদের সাথে ঘোরার জন্য। কাশফুলের সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর, ভালো লাগে, সবার পছন্দের হয়ে থাকে কাশফুল। আমরা এখন হরিপুর তিস্তা ব্রিজের কাছাকাছি আছি। এই কাশবনটা অনেক বড়। আমরা প্রথম যে পর্যবেক্ষণের জন্য যে বাস দিয়ে টাওয়ার তৈরি করছে, সেখান থেকে ভিতরের দিক যাচ্ছি। দ্বিতীয় টাওয়ার যেটা পর্যবেক্ষণের জন্য করা হয়েছে, এখান থেকে মেবি 2 কিলো প্লাস। আমরা কাশবনের ভিতর দিয়েই যাচ্ছি, যেখান থেকে ছোট এবং নিচু কাশ ফুল আছে। কাছাকাছি এই জায়গাটা বেছে নিচ্ছি যাওয়ার জন্য, যাতে গায়ে কোনো আঁচড় না লাগে। আপনারা যারা আসবেন এখানে সাবধানে চলবেন, কারণ কাশফুল দ্বারা শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সনগুলো ভয়াবহ হয়। আর এই আমরা অনেকেই জানি যে কাশফুল ভালো লাগে, ঘুরতে আসি, ছবি উঠি, বাট এই সনটা কী কাজে লাগে অনেকেই হয়তো জানে না। এই সনটা বাড়িঘর নির্মাণের কাজে লাগে, পানের বরতে লাগে, বিভিন্ন রকমের কাজে লাগে। সো এই সনটার দাম অনেক হয়ে থাকে। আমরা যারা কাশবন ঘুরতে আসবো, তারা কখনোই এই সনটা নষ্ট করব না, কাশফুলও সেরার চিন্তাভাবনা করবো না। কাশফুল ছিললেও আর কি সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। ফুল গাছেই সুন্দর, মানুষের হাতে কখনোই নয়।
ভালোবাসাটা বড়ই অদ্ভুত। আর সে ভালোবাসাটা যদি হয় প্রকৃতির প্রতি, তাহলে তো কোনো কথাই নেই। সবাই প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির সাথে মিশে থাকুন, প্রকৃতির সৌন্দর্যগুলোকে উপভোগ করুন। আর উপভোগ করার জন্য বর্তমান এই শরতের যে কাশফুলটা আছে, এর চেয়ে ভালো কিছু হয় না। শরতের কাশফুল বর্তমান সময়ের একটা সময় উপযোগী একটা ভ্রমণযোগ্য জায়গা, বা যেখানে কাশফুল আছে। আমরা সামনে দেখতে পাচ্ছি, সামনে দেখা, হয়তো মোবাইলের ক্যামেরা আসবে না, সামনে যদি ব্রহ্মপুত্রের এই নদীর পরে হালকা একটু মানে হয়তো আমাদের 4 থেকে 5 কিলো বা 10 কিলো দূরে হবে একটা বিশাল একটা চর আছে। এটা হচ্ছে বলে বোঝাতে পারবো না আর কি, এত বড়। আমরা যেখানে দাঁড়ায় আছি এর থেকে কয়েক গুণ বড়, মানে 50-100 গুণ বড় হবে কাশবনটা। ওটা আপনারা চাইলে ওখানেও যেতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন, চলে আসবেন, আসলেই ভালো লাগবে। কাশবনটা অনেক বড়, অনেক সুন্দর, আর এখানকার লোকেরাও অনেক ভালো, মিশুক মানুষ। তারা সাপোর্ট দেয়, দর্শক মানে যারা দর্শনার্থী আসে বাইরে থেকে তাদেরকে অনেক সাপোর্ট দেয়। এই মুহূর্তে প্রচণ্ড রোদ, সময় হচ্ছে দুপুর 2টা। এখানে রোদের কারণে এই মুহূর্তে মানুষ দেখা যাচ্ছে না। যারা তিস্তা ব্রিজ, হরিপুর চিলমারি তিস্তা ব্রিজ ঘুরতে আসে, তারা এখানে অবশ্যই আসে, আপনারাও আসবেন। আর কি অনেকে জানে না, যারা জানে না তারা হয়তো আসে না। আমিও জানতাম না, আমি সবসময় বাইরে থাকি। আজকে আসলাম বাসায়, আসার পর শুনলাম যে ছোটো ভাই সাইদুল ও গাড়ি নিয়ে গেছে বাসায়, ও নিয়ে আসলো আর কি ঘোরার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।